আজকে আমি বানিয়েছিলাম রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন রেসিপি। এটা খেতে এতটাই সুন্দর, পুরো রেস্টুরেন্টকে স্বাদকেও হার মানাবে। তার জন্য আমাদের প্রথমে একটা লাগবে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি সবসময় প্রেফার করি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু এখানে লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ডাইরেক্ট দিয়ে দেওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি তার মধ্যে দই, আদা রসুনের পেস্ট, একটু গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সারটা আমি এখানে তৈরি করে নিয়েছি। খুব ভালো করেই আমাদের এখানে মিশিয়ে নিতে হবে মিক্সারটাকে। আর নুনও অবশ্যই নিজের পরিমাণ মতন দিয়ে নিতে হবে এখানে, আর তেমন কিছু লাগবে না। এবার আমি এখানে চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। আমি একদমই অল্প করে বানিয়েছিলাম যেহেতু প্রথমবার। তারপর আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা চাইলে পুরো রান্নাটা একদম বাটারে করে নিতে পারো। আমি ফার্স্টে যে ম্যারিনেশনে তেল দিয়েছিলাম, তোমরা ওখানে বাটারও চাইলে ইউজ করে নিতে পারো খুব মেল্ট করে। এখানে আমি দিয়ে নিয়েছি হচ্ছে তেল কিছুটা। বাটার দেবো, অবশ্যই দেবো বাটার, চিকেন বাটার ছাড়া তো ভালো লাগবে না। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। সবার ফার্স্টে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। তারপরে এই যে পেঁয়াজ টমেটো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুন কুচি করে দিয়েছিলাম, সেটাকে আর একটু ভালো করে ভেজে নুন দিয়ে নিলাম। নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি যেই কাপে আমরা চা খাই সেই কাপেরই 1 কাপ মেপে জল দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজ টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ টমেটোটা সেদ্ধ কিছুটা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু। তোমরা চাইলে আমন্ডকেও ইউজ করতে পারো। সেই মিক্সারটা আমি এখানে বানিয়ে রেখে আমি মিক্সারটাকে মিক্সিতে বেটে নেব পরে। এখানে যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেটা 15 থেকে 20 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এই চিকেনগুলোকে আমি সটে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ভালো করে ম্যারিনেশনটা কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা ঢুকবে না আর টেস্টটাও তোমরা পাবে না। ভালো করে সটে করে নিতে হবে আমাদের চিকেনগুলোকে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কুক হচ্ছে। আর আমি তোমাদের প্রেফার করবো সবসময়ের জন্য বাটার চিকেন বানালে চিকেনগুলোকে একদমই ছোটো করে পিস করে নেওয়ার জন্য। ছোটো করে পিস করলে যেই সুবিধাটা হয়, খুব সহজে মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যায় আর তাড়াতাড়ি খুবই সহজে রান্নাটার মাংসটা সুসিদ্ধ পুরো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এরকম ধরনের ননস্টিকের প্যানের মধ্যে কড়াই কি সুন্দর একটা স্মোকিনেসটাও এর মধ্যে চিকেনটার মধ্যে অ্যাডসপ হয়ে যাচ্ছে, কি সুন্দর করে ভাজাটা হচ্ছে। তার জন্য অবশ্যই ছোটো করেই নেবে। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি বাটার। আমি যে প্রসেসটা তোমাদের বলেছিলাম, তেল বা বাটারের মধ্যে অবশ্যই তোমরা কাশ্মীরি লঙ্কাটা ডাইরেক্ট দেবে, তাহলে এই রান্নায় যেহেতু খুব একটা হলুদের ইউজ হবে না, তাই আমাদের এখানে তড়কা দেওয়ার জন্য আমি বাটারের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা চলে এসছে। এই যে স্বাদ, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাতে বাধ্য। ভালো করে আমাদের এই মিক্সারটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা বাটার চিকেন, বাটারে কিন্তু পণ্য করলে একদমই চলবে না, বাটারটা কিন্তু ভরে ভরে দিতে হবে। আমার একটু বাটার কম মনে হচ্ছিলো, আমি আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম পরে। ভালো করে মিক্সচারটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। এতটা পরিমাণে জল এখানে লাগবে না, আমি জলটা অবশ্যই ফুটে যাবে। ভালো করে ফুটে গেলে আমরা দিয়ে দিয়েছি এখানে চিকেনগুলো দিয়ে দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং দেখতে হয়েছে। ভালো করে ফুটিয়ে চিকেনটা যেহেতু আমাদের 80% মতন কুক হয়েই গেছে, তাই আমাদের কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। দেখতেই পাচ্ছ একদমই টেস্টি বাটার চিকেন আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়েছি কাসুরি মেথি, গরম মশলা
আর এখানে আরেকটা দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, একদম সুন্দর ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এই বাটার চিকেনটা সার্ভ করেছিলাম তোমার বাটার নানের সাথে, খেতে এত ভালো লাগছিলো, কম্বিনেশনটা তো একবারে টু মাচ টেস্টি খেতে। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। এটা কেমন খেতে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি ট্যাগ করে দিচ্ছি ছবিটা, দেখলে ভালো লাগলে